নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। কোরআন যে কোরআন, এটা প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা লাগবে যে এটা কোরআন। হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই বাপ বেটার দুটি ছোট্ট ভিডিও ক্লিপ শুনে বুঝতে পেরেছেন যে এরা কতটা, বাবা কতটা নারী বিদ্বেষী আর ছেলে কতটা কোরআন বিদ্বেষী। এই বাবা আর ছেলে এরা এই জাতিকে শিক্ষা দিতে চাচ্ছে। বাবা বলতে চাচ্ছে তার স্ত্রী, ছেলের মা, ছেলের বোন, ছেলের ফুফু, ছেলের খালা, ছেলের মামি, চাচি, ছেলের স্ত্রী, এরা সবাই এই আহলে হাদিস সালাফি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দৃষ্টিতে কতটা নিকৃষ্ট আপনারা শুনলেন। এই বাবা এবং ছেলের ভিডিও আপনারা শুনে বুঝতে পারছেন যে ছেলে মিথ্যা হাদিসগুলি প্রমোট করার জন্য কোরআনকে কিভাবে পিছনে রেখে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার কি নিয়েছেন? নারীদেরকে খারাপ বলতে হবে, হাদিস মানতে হবে। এই সালাফি দুই শায়েখ কোরআন এবং ইসলামের শত্রু বাবা এবং ছেলে, এদের কাছে আপনারা জিজ্ঞেস করুন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন আপনারা শুনে নিয়েছেন। এবার আসুন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন। হাদিসকে প্রমোট করার জন্য, কোরআনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার কাছে যেসব গার্বেজ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, যেগুলি সবই ভিনদেশ থেকে আমদানি করা, বিশেষ করে রাশিয়া এবং খোরাসান থেকে, সেই হাদিসের অস্তিত্বের জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন আপনারা শুনে নিলেন। তার কাছে আপনারা জিজ্ঞেস করুন, 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে
আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত আকারে গ্রন্থ। এই আয়াতের শেষে আবার বলা হচ্ছে যালিকা হুদাল্লাহ। এই আহসানাল হাদিসের ব্যাপারে আল্লাহ বলছেন এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত। এখন আপনারা চিন্তা করে দেখুন, এই বাবা আর ছেলে সালাফি মানহাজের, এরা দুইজন হচ্ছে ঠিকাদার। এছাড়া আমাদের দেশে সালাফি মানহাজের আরো অনেক ঠিকাদার রয়েছে। ভারতের রয়ের পক্ষ থেকে সৌদি আরবে বসে মতিউর রহমান মাদানি, সেও কিনা সালাফি ঠিকাদার হিসেবে কাজ করে চলেছে। আবার ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তিনিও একই কাজ করে চলেছেন। আবার মুজাফফর বিন মুহসিন, তিনিও একই কাজ করে চলেছেন। এদের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন। আবার আরেকজন হিন্দু থেকে নাস্তিক হয়ে মুসলমান সালাফি সমাজের প্রবক্তা হয়ে এখন ডাল রুটি কামিয়ে খাচ্ছেন বিরাদার রাহুল। তো এরা সবাই মূলত বিশ্বের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা 40 কোটি বাংলা ভাষাভাষীদেরকে পথভ্রষ্ট করার জন্য সালাফি মানহাজের জালে ফাঁসিয়ে নেওয়ার পায়তারা করে চলেছেন। আর কিছু কিছু লোক তাদের জালে ফেঁসে যাচ্ছে সহিহ হাদিসের নামে। মনে রাখবেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন 3 লক্ষ হাদিস জাল রয়েছে। তো 3 লক্ষ হাদিস যদি জাল থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো হাদিস তো আমরা খুঁজে পাই না যে হাদিস জাল মুক্ত। আর সৌদি আরবের এই মুহূর্তেকার আজ 2025 সালেও আমরা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখতে পাচ্ছি। তিনি বিগত কয় বছর থেকে বলে আসছেন খবরে আহাদ হাদিস মানা যাবে না। খবরে আহাদ হাদিস সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সহিহ হাদিস, যা এই হাদিসের যারা পণ্ডিত রয়েছে তাদের দৃষ্টিতে। কিন্তু মোহাম্মদ বিন সালমান সেগুলিকেও কন্ডেম করে দিয়েছেন। এখন বাংলাদেশে যারা মনে করে চলেছেন এই সালাফি মানহাজে গেলে হয়তো আমরা জান্নাতের পথ পাবো, তাদের জানতে হবে সালাফি মানহাজে গেলে জান্নাতের পথ তো পাওয়া যাবে না, তবে দোজখের পথ পাওয়া যাবে। তার প্রমাণ হচ্ছে এই বাবা এবং ছেলের 2টি ভিডিও ক্লিপ।